উই আর জাস্ট স্টার্টিং, জাস্ট আমাদের একটা মিনিট দাও, সবাই জয়েন করে গেছে, আরো দু একজন জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে, জাস্ট উইদিন আ মিনিট অর টু উই আর স্টার্টিং। Okay, Neha, are we good to go? Yes, sir. Good to. Yeah, madam is also here. দেবলীনা ম্যাডাম ইজ অলসো হিয়ার। তাহলে আমরা আজকে মোটামুটি শুরু করতে পারি। এবং এখানে আমাদের সঙ্গে রয়েছেন দেবলীনা ম্যাডাম। ইয়েস, Deblina madam has also joined. So I don't know whether I should welcome her or you should welcome me. So আমাদের এটা একটা খুব ইন্টারেস্টিং এন্ড ভেরি গুড একটা আমাদের টোটাল এই যে ইন্টারভিউয়ের যে পুরো মডিউলটা, ইটস গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং। তোমরা অনেকে জয়েন করেছো, আরো অনেকে জয়েন হচ্ছে এবার। বাট আমরা সব সময় যেটা বলে থাকি অধ্যয়নের থেকে দু একটা কথা আমি জাস্ট বলবো বিফোর উই প্রসিড এনি ফার্দার। এখানে এমন অনেকেই রয়েছে যারা অধ্যয়নের সঙ্গে একাধিক কোর্সে বারংবার যুক্ত হয়েছে। তার একটাই কারণ যে তোমাদের জাস্ট মিউট করো, হ্যাঁ, বারংবার তোমরা ভর্তি হয়েছে অধ্যয়নের বিভিন্ন কোর্সে, এবং তার একটাই কারণ যে অধ্যয়নের প্রতি তোমাদের যে ট্রাস্ট, যে ভালোবাসা, যে রেসপেক্ট, এবং সেটা আজকে এসছে। অধ্যয়ন মোটামুটি 3+ ইয়ার্স পুরনো হয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি বা দেবলীনা ম্যাডাম এই ছেলে মেয়েদেরকে গ্রুম করা এগুলোর সঙ্গে দীর্ঘদিন যুক্ত। আমার নিজের সার্ভিস ডব্লিউবিসিএস এক্সিকিউটিভে প্রায় 18 বছর, 18 ইয়ার্স হতে চললো। ম্যাডামও শি ওয়াজ অলসো ইন ডব্লিউবিসিএস ল্যান্ড রেভিনিউ সার্ভিসে ছিলেন। নেহা ম্যাডাম আমাদের সঙ্গে আছেন, তোমাদের মেন্টর, এবং শি ইজ অলসো ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিচার্স যার সঙ্গে আমার পরিচয় বা আমাদের পরিচয় হয়েছে। যারা যারা নেহা ম্যাডামের ক্লাস করেছো তার ক্লাস তোমরা ওনার ক্লাস সম্পর্কে জানো। and we are really so delighted, proud to have her here আমাদের মাঝখানে, and she'll be your mentor throughout this course. উনি থাকবেন তোমাদের পাশে। এবং আমাদের যেটা সবসময় লক্ষ্য, দেখো যে উই ওয়ান্ট টু প্রিপেয়ার ইউ, আমরা তোমাদেরকে তৈরি করতে চাই সাকসেস, ঠিক আছে, বাট সাকসেসের যে প্রসেসটা
তোমরা অনেকেই সবসময় বলতে থাকো মক ইন্টারভিউ, মক ইন্টারভিউ, মক ইন্টারভিউ, বাট উই অলওয়েজ বিলিভ দ্যাট বিফোর অ্যাপিয়ারিং ইন দ্য মক ইন্টারভিউতে বসবার আগে মক ইন্টারভিউ এর জন্য যে রসদ গুলো দরকার, উপাদানগুলো দরকার, সেগুলো তোমার মধ্যে গ্রো হয়েছে কিনা। আমাদের অভিজ্ঞতা, মানে এই দীর্ঘ অভিজ্ঞতাতে এক একজন ক্যান্ডিডেটকে জাস্ট ওই বলে না চাল টিপলে মানে বোঝা যায় ভাত সেদ্ধ হয়েছে কিনা, আমি জাস্ট 1 মিনিট দেখে একটা ক্যান্ডিডেটকে বলে দিতে পারি। এই যে জাস্ট বিফোর আই কেম হিয়ার, আমি গত সন্ধ্যা 7টার থেকে এই 9টা অবধি, জাস্ট এই কারণে আমার একটু লেট হলো, 9টা অবধি আমি গ্রুপে ডাব্লিউবিসিএস গ্রুপের ইন্টারভিউ নিচ্ছিলাম, মক ইন্টারভিউ ডেফিনেটলি। তার ফলে কি আমাদের যে এক্সপিরিয়েন্সটা, ফলে তোমাদেরকে সেই পার্সপেক্টিভটা দেখানো, তোমাদেরকে সেই রাস্তাটাতে তৈরি করা, দ্যাট ইজ আওয়ার গাইডিং প্রিন্সিপাল। এবং সেটা এমপ্যাথেটিক্যালি করা, তুমি ভুল করতে পারো, তোমাকে সে ভুলের সংশোধন করানোটা, বাট অ্যাট দ্য সেম টাইম তোমাকে এইটুকু অ্যাডজাস্ট করতে হবে বা এই ট্রাস্টটা রাখতে হবে যে আমরা তোমাকে যে গাইডটা করছি বা তোমাদেরকে যে গাইডটা করছি সেটা তোমাদের কাজে দেবে। অনেক সময় আমাদের মনে হয় এই তো আমি অনেক বেশি জেনে গেছি, বাট যখন কোনো টিচার তোমাদেরকে শিক্ষা দান করেন, নিশ্চয়ই কোনো কারণে কোনো যোগ্যতাতে সেই জায়গাটাতে এসছেন। সুতরাং বি ভেরি রিসেপটিভ, যতটা পারো শিক্ষা এখান থেকে নেওয়ার চেষ্টা করো। উই আর দেয়ার। আমাদের এখানে মোটামুটি আলোচনা যেটা হয়েছে, আমরা যখন মক ইন্টারভিউ গুলো নেবো, আমরা তো একটা ডেফিনেটলি প্যানেল থেকে নেব, কিন্তু বিভিন্ন সময় নেহা ম্যাডাম ক্লাস নেবেন, বিভিন্ন সময় হয়তো দেবলিনা ম্যাডাম ক্লাস নেবেন, কখনো কখনো ধরো আমি ক্লাস নেব। ডেফিনেটলি আমি তোমাদের সঙ্গে মাঝে মাঝেই টাচে থাকবো এবং ইন্টারভিউতে তো অবশ্যই থাকবো। তাই এটা আমাদের পরিকল্পনা। এরপরে আমাদের সঙ্গে এখানে দেবলিনা ম্যাডাম আছেন, আমি দেবলিনা ম্যাডামকেও বলবো যে শি ইজ ওভারঅল অথরিটি অফ অধ্যয়ন, এবং আমরা বেসিক্যালি তার নির্দেশেই কিন্তু এখানে আমি বা নেহা আমরা কাজ করছি বা আমরা এখানে ইন্টারভিউতে আছি। এবং তার নির্দেশটা এতটাই ভয়ানক যে আমাকে গত অফিসের পরে 7টার থেকে 9টা অবধি এই গ্রুপের ইন্টারভিউর পরে আবার এই ইন্টারভিউতে থাকতে রাজি হতে হয়েছে উইথ দ্য সেম এনথুসিয়াজম, সেম এনার্জি, তাই না? সুতরাং I will ask her, I will request her to say a few words before we start the session. বা নেহা ম্যাডাম কিছু বলবেন তার আগে। ওয়েলকাম এভরিওয়ান, সকলকে ওয়েলকাম করছি অধ্যয়ন একাডেমিতে। তারপরেই বলছি যে অলরেডি আমাদের কিছু এক্সিস্টিং স্টুডেন্টস অলরেডি আছে যারা আগে থেকেই আমাদের সাথে টাচে আছে বিভিন্ন কোর্সে, তারা তো আছে, তার সাথে নতুন যারা জয়েন করেছো, থ্যাংক ইউ ফর কিপিং ফেথ, যে আমাদের ওপর তোমাদের আশা আছে, বিশ্বাস আছে বলেই তোমরা আজকে এখানে এসছো। অ্যান্ড উই হ্যাভ দ্য কমিটমেন্ট, আমরা চেষ্টা করব আমাদের দিয়ে তোমাদের প্রিপেয়ার করার ইন্টারভিউর জন্য। সপ্তর্ষি স্যারকে থ্যাঙ্কস যে স্যার এত বিজি স্কেডিউলের পরেও স্যার আমাদের জন্য সময় রেখেছেন। নেহা ম্যামকেও থ্যাংক ইউ, নেহা ম্যাম, যে উনি রাজি হয়েছেন এখানে উনি মেন্টর হিসেবে কাজ করার, ওনার অনেক এক্সপেরিয়েন্স, অ্যান্ড শি ইজ আ স্কলার অ্যান্ড শি ইজ আ ভেরি সাকসেসফুল টিচার। তো এবং তোমরা যারা এখানে এসছো, তোমাদের এটা ধরে নেওয়াই যায় দ্যাট ইউ উইল অলসো বি ভেরি সাকসেসফুল অ্যাজ টিচার্স অ্যান্ড ইউ আর ওয়েল প্রিপেয়ার। তোমাদের নলেজ নিয়ে ডেফিনেটলি তোমরা একটা লেভেলে তোমরা এসছো, মানে তোমাদের যে পুঁথিগত বিদ্যা যেটা আছে, একটা জায়গায় এসে তোমরা নিজেদের প্রমাণ করতে পেরেছো এবং তোমরা অ্যাসপায়ার করছো যে তোমরাও টিচিং জবে তোমরা যাবে, তোমরা সাকসেসফুল টিচার্স হবে। অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট। স্যার কিছু বলবেন মনে হয় এখানে? তো তোমাদের আমি আমার মনে হয় উই অল হ্যাভ ফেইথ ইন ইউ অলসো, যে তোমরা সবটা দিয়ে চেষ্টা করবে, আমাদের এই জার্নিটা একসাথে চলবে। আর এখানে নেহা ম্যাম আছে, নেহা ম্যাম আমার পরে, নেহা ম্যামও তোমাদের ব্রিফ করবেন আজকের ক্লাসটাতে। ফার্স্টে আমাদের কিরকম কি আমরা যেটা ভেবেছি উনি ব্রিফ করবেন, উনিও বলবেন। আমার যেটুকু বলার আজকে শুরু, তো ফার্স্ট থিং যেটা, এটা একটা কমপ্লিট জার্নি, প্রিপারেশন। এটা এরকম নয় যে এটা সেশন ধরে দিন হিসেবে কাউন্ট করলে প্রিপারেশনটা শেষ হয়ে যায়। রাদার ইট ইজ আ জার্নি ফর লাইফ। কারণ আজকে তোমরা যে যেই প্রফেশনে থাকো না কেন, আমাদের যে সেশনটা, আমাদের যে প্রোগ্রামটা, ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রাম, সেখানে আমরা টিচারের জন্য প্রিপেয়ার মানে নিজেদের তৈরি করছি। ফলে দেখো, তোমরা অনেকেই অনেক প্রফেশনে আছো, কেউ হয়তো বাড়িতেই পড়াও, অলরেডি তোমরা খুব ভালো টিচিং স্কিল তোমাদের আছে। বাট আজকে তোমরা যে মানে আমাদের যে কাজ, সেটা হচ্ছে তোমার
সোশ্যালি আমরা প্রফেশনালি আমাদের যে আইডেন্টিটিটা তোমাদের তৈরি করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে আইডেন্টিটি অ্যাজ আ টিচার। এটা ফার্স্ট থিং। তো সেটার জন্য আমাদের এন থেকেও তোমাদের এন থেকেও উই উইল গিভ আওয়ার বেস্ট অ্যান্ড উই উইল বি সাকসেসফুল। আর প্রিপারেশনটা এখানে এরকম নয় যে নলেজ তৈরি, পড়াশোনা আরো বেশি করতে হবে। ডেফিনেটলি কিছু কিছু ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস একজন টিচার কি কি মিনিমাম জানা দরকার সেটা আমরা গাইড করব, এবং জার্নিতে তোমাদের আরো বেশি এনলাইটমেন্ট হোক, অনেক কিছু তোমরা আরো জানো। আমরা আমাদের থেকে যতটা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব সেটা করব। জেনারেল অ্যাওয়ারনেস বা নলেজ তো আছেই, তার সাথে এখন যেটা মেইন, যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা কি তোমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এখন একটা ধারণা ইদানিং দেখছি, আগে এটা কম ছিল আমাদের সময়। যখন আমি টিচিং প্রফেশনে ঢুকেছি তখন এটা ছিল না, যে মক ইন্টারভিউ। মক ইন্টারভিউ ইজ আ ভেরি রিসেন্ট একটা টপিক আর কি, সবার মুখে মুখে মক ইন্টারভিউ। আমি এখানে বলে রাখি, যখন আমরা এখানে ভাবলাম আমরা ইজিলি শুধু মক ইন্টারভিউ করেই আমরা রাখতে পারতাম প্রোগ্রামটাকে, কিন্তু আমার কাছে মনে হয় শুধু মক ইন্টারভিউ ইজ নাথিং বাট রিয়েলি ইট ইজ মক। কারণ সত্যি কথা, যখন তুমি মক ইন্টারভিউ দিচ্ছ মানে কি তুমি প্রিপেয়ার, তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়ে গেছে। কারণ ইন্টারভিউ কি, ইন্টারভিউটা এটা নয় যে তোমার নলেজ টেস্ট হবে। নলেজটা একটা লেভেলের টেস্ট আছে, করা হয়ে গেছে। হ্যাঁ, তারপর তুমি অ্যাজ আ হিউম্যান বিং, অ্যাজ আ সোশ্যাল বিং, তুমি ওখানে অ্যাজ আ টিচার তোমার মিনিমাম একটা জেনারেল অ্যাওয়ারনেস আছে কিনা সেটুকুই ওনারা দেখবেন। বাট যেটা দেখবেন সেটা হচ্ছে তোমার ব্যক্তিত্বটা। আর তুমি যদি নিজেকে তৈরি করতে পারো পার্সোনালিটিটা, তবেই কিন্তু তোমার জন্য মক ইন্টারভিউ, সেখানে তোমার ফাইনালি গিয়ে কোথায় কোথায় একটু মনে হয় একটু ঘাটতি রয়েছে সেই জায়গাগুলো ঠিক করা, ফিডব্যাক নেওয়া অন্যদের থেকে, তখন সেটার প্রয়োজন হয়। শুরুতেই যদি মক ইন্টারভিউ দাও তাহলে তো তুমি নিজেকে তৈরি করা, যেটা আমরা বলি গ্রুম করার তো সময়টাই দিলে না। তো সেই জন্য আমরা অধ্যয়ন একাডেমিতে সপ্তর্ষি স্যার, আমি, নেহা ম্যাম, আমরা ভেবেছি যে এরকম শুধু মক ইন্টারভিউ আমরা রাখবো না, রাদার আমরা একটা ফেজ রাখবো, গাইডেন্স ফেজ থাকবে সেখানে, যেখানে আমাদের এরকম কিছু সেশন থাকবে, এবং সেখানে তোমাদের যাতে অনেকটা ডেভেলপমেন্ট পার্সোনালিটিতে হয়। আর দেখো, প্রফেশনটা হচ্ছে টিচিং প্রফেশন, এবং সেটাও কি একদম প্রাইমারি লেভেলে, মানে বুঝতেই পারো মানুষ গড়ার কারখানা, এবং সেটা একদম বেসিক ফাউন্ডেশন লেভেল। এবং বাচ্চারা সবচেয়ে বেশি তারা কপি করে, তারা টিচারদের সবকিছু, কথা বলা, ওঠা, চলা, বসা, দাঁড়ানো, পড়ানো, কিভাবে পড়াচ্ছে, কিভাবে তারা ড্রেস করে, কিভাবে সাজগোজ করে তারা আসছে, বডি ল্যাঙ্গুয়েজ, মানে A to Z কিন্তু বাচ্চারা খুব ভালো অবজার্ভ করে, কারণ দে আর ভেরি গুড অবজার্ভার্স। আর তোমাদের যখন তোমরা ইন্টারভিউটা ফেস করবে, তখন কিন্তু মনে রাখবে যারা তোমার বোর্ড মেম্বার্স থাকবেন, দে উইল প্লে দ্য রোল অফ দিস কিডস। তারা কিন্তু ওই বাচ্চাদের জায়গায় নিজেদের নিয়ে যাবেন। ওনারা তোমাকে A to Z অবজার্ভ করবেন, ওনারা যে তুমি কিভাবে প্রবেশ করলে, কিভাবে বসলে, কিভাবে কথা বললে, কতটা কন্ট্রোলড তোমার সবকিছু, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার ইন্টোনেশন, কথা বলার কায়দা, তোমার ভয়েস। এবং তারপর যখন তুমি ডেমোতে যাবে তখন তোমার সমস্তটা, তুমি কতটা চাইল্ড ফ্রেন্ডলি, তুমি কতটা পরিষ্কারভাবে এক্সপ্লেনেশন দিচ্ছ, তোমার টিচিং স্কিল কিরকম, তোমার কমিউনিকেশন স্কিল কিরকম, তোমার সত্যি প্যাশন আছে নাকি, তুমি সত্যি কি ভালোবাসো, মন থেকে ভালোবেসে পড়াচ্ছ, এবং তুমি পড়াচ্ছ সেটা কি মেকানিক্যালি পড়াচ্ছ, নাকি তুমি তোমার এই রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, যাতে একটা বাচ্চা খুব সহজে বুঝতে পারে, রিলেট করতে পারে ডেইলি লাইফ এক্সাম্পলস থেকে, তুমি সেভাবে পড়াচ্ছ। শুধু পড়ালে, ভালো পড়ালে তা নয়, তুমি কতটা রিলেট করাতে পারলে, এবং তুমি যখন রিলেট করতে পারলে তোমার পার্সোনালিটিতে কতটা স্টুডেন্টসরা অ্যাট্রাক্টেড হচ্ছে, যে তোমার কথা শুনছে, তোমার প্রত্যেকটা কথা তারা খুব অ্যাকসেপ্ট করছে, তুমি কতটা পার্সোনালি, তুমি কতটা ইনফ্লুয়েন্স করতে পারছো স্টুডেন্টসদের। তো এইসব অনেক কিছু ফ্যাক্টরস আসে
তো সেটা যেটা নাকি শুধু মক ইন্টারভিউ দিলেই কিন্তু হয়ে যায় না, তার জন্য তৈরি করতে হয় নিজেকে। আর এই যে প্রিপারেশনটা, এটা কিন্তু ওভারনাইট একদিনে এক রাতে একটা সেশন করলে রেডি হয়ে গেল, এরকম বিষয়টা নয়। এটা তোমরা কেন, এটা আমাদের কারোর পক্ষেই সম্ভব নয় রাতারাতি ট্রান্সফর্ম করা। অনেকে আছে বাই নেচার তাদের ফ্যামিলিতেই টিচার্স, বা তারা নিজেরাও টিচিং এ আছো তোমরা, তাদের অনেকটাই তৈরি আছে। হয়তো আরেকটু ওখানে আরেকটু প্রয়োজন আছে, কিছু জিনিস শেখা আছে, নতুন কিছু শিখতে হবে, কিছু জায়গায় ঘাটতি আছে। আর কেউ কেউ আছো একদমই স্টুডেন্ট লাইফ কাটিয়েছো, এখন তোমরা এই প্রফেশনে ঢুকতে চাইছো। তো সেখানে আমার মনে হয় যে আজকের থেকে ডে 1 এটা স্টার্ট হয়ে গেল, যে তোমরা উঠতে চলতে বসতে প্রতি মুহূর্তে একজন টিচার তার কিভাবে তার চাল চলন, কথাবার্তা, তার ব্যক্তিত্ব, কারণ তোমরাও যখন ছোট থেকে পড়েছো, বড় হয়েছো, দেখবে কোনো টিচার খুব পপুলার, কোনো টিচারকে তোমরা এখনো মনে রেখেছো, এখনো দেখা করতে যাও শিক্ষক দিবসে, কেন যাও? কি আছে তার, সেই তার ব্যক্তিত্বে নিশ্চয়ই কিছু আছে। টিচারের তো অভাব নেই, ইউটিউব খুললে তো প্রচুর টিচার পেয়ে যাবে। এবং ছোট থেকে এখন অবধি তোমরা অনেক টিচারের সান্নিধ্যে এসছো, কিন্তু দেখবে কিছু টিচার তোমরা তাদের দ্বারা এত ইনফ্লুয়েন্সড, তাদের প্রতি তোমাদের এত শ্রদ্ধা ভক্তি কেন, তার নিশ্চয়ই কিছু ফ্যাক্টরস আছে, এবং সেই ফ্যাক্টরসটা ডেফিনেটলি তার নলেজ, আর তারপরে তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি। তো আমার মনে হয় আজকে থেকেই তোমাদের প্রতি মুহূর্তে সেই কিছু জিনিস তোমরা চেষ্টা করো তোমাদের নিজেদের মধ্যে গ্রো করার, কিছু জিনিস যেটা খুব কমন সেন্স অ্যাপ্লাই করলেই, তোমরা একটু চিন্তা করলে তোমরা সেইটা, যেটা আমরা বলি ইমবাইব করা, নিজের ব্যক্তিত্বর মধ্যে ইমবাইব করা। এবং ইন ফিউচার আমাদের সেশনে আরো আসবে, সেখানে আমি সেখানে হয়তো আমরা আহ, সেখানে হয়তো আমরা আরো আলোচনা করব। তো আজকে আর বেশি আমি ডিটেলে যাচ্ছি না, যেটুকু আলটিমেটলি সাম আপ করতে, যে আজকে থেকেই তোমাদের সেশন স্টার্ট, এবং মনে করো আজকে থেকেই তোমাদের গ্রুমিং স্টার্ট হলো, এবং নিজেদের মতো করেও তোমরা একটু ভাববে প্রতি মুহূর্তে তোমাদের টেম্পারামেন্ট, তোমাদের মুড, তোমার ভাষা, চলন সবকিছুতেই, তাহলে তোমাদের জার্নিটা আর একটু ইজি হবে। এইটুকু বলেই উইশ ইউ অল দ্য বেস্ট। খুব ভালো থেকো সবাই। আমি নেহা ম্যাম এবং সপ্তর্ষি স্যার যদি কিছু বলতে চান, সপ্তর্ষি স্যার বলবেন, তারপরে আমি নেহা ম্যামকে রিকোয়েস্ট করব, নেহা ম্যাম একটু কিছু বলবেন। থ্যাংক ইউ অল, খুব ভালো থেকো সবাই, অ্যান্ড ডোন্ট ওয়ারি, কেন একদম চিন্তা করবে না, উই আর অলওয়েজ উইথ ইউ টিল দ্য ডেট অফ ইন্টারভিউ। আমাদের সেশন, আমাদের প্ল্যান, আমাদের গাইডেন্স প্রোগ্রাম যাই চলুক, যতদিন প্রয়োজন আমরা চালাবো, তারপরেও টিল দ্য ডেট অফ ইউর ইন্টারভিউ, টিল দ্য মর্নিং, যেই মুহূর্তে তোমরা ঢুকবে ততক্ষণ আছি, উই আর উইথ ইউ, ডোন্ট ওয়ারি। যে কোনো ডাউট, যে কোনো কোয়েশ্চেন, অ্যাটলিস্ট পার্সোনালিটি গ্রুমিং, সব কিছুতে উই আর উইথ ইউ। সো উইশ ইউ অল দ্য বেস্ট, হোপ অল অফ ইউ উইল বি সাকসেসফুল। থ্যাংক ইউ। আমি স্যারকে রিকোয়েস্ট করছি, স্যার কিছু বলবেন, তারপর নেহা ম্যাম। মানে আমরা তো ইন্টারভিউ এর দিন অবধি ম্যাডাম বললেন বটে, বাট আমি বলবো যে তোমরা চাকরি পাওয়ার পরেও, তারপরেও আমরা একদিন ঘুরতে ঘুরতে চলে যাব, তোমরা কিরকম পড়াচ্ছ বা আমরা যেরকম শিখিয়েছিলাম ইন্টারভিউতে সেগুলো আদৌ কি করছিলে, নাকি আমাদেরকে ইমপ্রেস করানোর জন্য তোমরা মজার মজার মিষ্টি মিষ্টি কথাগুলো বলেছিলে, এবার গিয়ে এখানে পুরো বলছো আর গিয়ে ছাত্র পুরো পেটাচ্ছ, সেটাও দেখতে আমরা যাব। সুতরাং বলতে পারো যে ওয়ান্স ইউ হ্যাভ বিন অ্যাসোসিয়েটেড উইথ অধ্যায়ন, নর্মালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে ইটস আ লাইফ লং রিলেশন, সুতরাং উইল অলওয়েজ বি দেয়ার। ঠিক আছে, এখানে আমাদের সাব্বির আছে, সাব্বির হচ্ছে পুলিশে এসআই, কিন্তু পুলিশের ওই ইয়ে থেকে তারপরে আবার কিন্তু ও এখানে আবার প্রাইমারি স্কুলের করছে, মানে পুলিশ সে যদি টিচার হয়, ঠিক আছে, এমনিতেই পুলিশকে দেখে লোকে ভয় পায়, তারপরে সে যদি টিচার হয়ে যায়, সুতরাং সাব্বির যদি কোনোভাবে ওখানে যায়, তাহলে আমাকে কি পুরো দেখতে লাগবে যে ও বাচ্চা টাচ্চা পেটাচ্ছে কিনা। সুতরাং ইন্টারভিউ তো অবশ্যই, তারপরেও থ্রু আউট দ্য লাইফ উইল মেনটেন সাচ রিলেশনশিপ। এবং আমি মোটামুটি শুরুর দিকে সবকিছু বলেছি, তোমরা ক্লাসগুলোর রেকর্ডিংও পাবে, সাব্বিরও হাসছে। এবং তোমরা যেটা করো, প্লিজ যেটা করো,
যে এই যে একটা সকলে একটা অবগুণ্ঠন, খুব কঠিন বাংলা শব্দ বলছি, একটা শুরুর ক্লাসে কি হয়, আইস ব্রেকিংটা খুব, ও এক্সেলেন্ট কিংশুক রে, আই এম অ্যান এক্স সার্ভিসম্যান, তাহলে বাপ রে বাপ, তাহলে তো হয়ে গেছে তাহলে। হ্যাঁ, সো নাইস অফ ইউ। আমি মানে উইথ ডিউ রেসপেক্ট প্রত্যেককেই, কিন্তু যেহেতু সাব্বির এবং এখানে কিংশুক আছেন, তাদেরকে উইথ মাচ রেসপেক্ট আমি তাদেরকে বলছি যে খুব ভালো লাগলো আপনারা আছেন, এবং হোয়াট উই ওয়ান্ট সেটা হলো যে মানে ইউ ক্যান গিভ ইউর বেস্ট অনলি ওয়েন তুমি টিচারের কাছে নিজেকে তোমাকে এক্সপোজ করবে, হু ইউ আর সেটাকে তুমি যখন এক্সপ্রেস করবে, তখন আমাদের বন্ডিংটা ভালো হবে। তোমার দুর্বলতাগুলো, এই যে WBCS এর, আই মিন WBP পুলিশ, আরে বাপরে সুমি, তাহলে আমাদের এখানে সর্বনাশ। তাহলে পশ্চিমবঙ্গে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে পুলিশরা মোটামুটি পড়াতে যাচ্ছে, তাহলে বাচ্চাগুলোর যে কি অবস্থা হবে। সুতরাং আমাদের ইন্টারভিউ করলে হবে না, বারংবার আবার ঘুরতে যেতে লাগবে, দেখতে হবে এই এতগুলো পুলিশ পড়াতে এসছে এবার। হ্যাঁ, সুতরাং আই ফ্রম কন্টাই কমপ্লিটেড, ওকে নাও 43 ইয়ার্স ওল্ড, এক্সেলেন্ট এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে যেটা বলছিলাম যে আমাদের এই যে গ্রুপ এতে যখন আমি ইন্টারভিউ নিই WBCS এর জন্য, প্রত্যেকের সঙ্গে কিন্তু আমার ইন্ডিভিজুয়াল কানেকশন থাকে, প্রত্যেককে আমি চিনি, প্রত্যেকের দুর্বলতাকে আমি চিনি। একটি ছেলে তোমাদের সাথে কথা বলতে বলতে জাস্ট মেসেজ পাঠাচ্ছে, আজকে আমি তার মক ইন্টারভিউতে তাকে খুব ইয়ে করেছি, কারণ আমি ব্যক্তিগত এটা জিনিসটা জানি, ফলে কোন জায়গাতে ফল্টার করতে পারে সেটাও আমি জানি। এক্ষেত্রে তোমাদের নেহা ম্যাডাম তোমাদের সঙ্গে এরকম ভাবে আছেন, সুতরাং এক্স্যাক্টলি যে তোমাদের তোমরাও যেটা করবে, যতটা আমাদের কাছে প্যানেলের কাছে এই সম্পর্কটা, তোমার কোথায় ভয় লাগছে, কোনটা দুর্বলতা, পজিটিভ জিনিসটা তো দেখাবেই, বাট দুর্বলতা গুলোকেও একটু ব্যক্তিগত স্তরে হলেও জানাবে, সো দ্যাট উই ক্যান গ্রুম ইউ ফার্দার ফর দ্যাট। এটাকে তোমরা সবসময় মাথায় রেখো, খুব ভালো থাকো। আর যেটা বললাম যে নাও দ্য স্টেজ ইজ অল ইয়ার্স, এবং আমরা নেহার কাছে আমরা যাচ্ছি, উইল লিসেন টু হোয়াট শি সেইস। এবং নেহা, থ্যাংক ইউ, এবং প্রত্যেককে অনেক শুভেচ্ছা, শুভকামনা, আশীর্বাদ যথাস্থানে যথাযোগ্য স্থানে সবাই সেটাকে নিও। থ্যাংক ইউ সো মাচ। আমি মাঝে মাঝে তোমাদের কাছে আসতে থাকবো, মাঝে মাঝেই তোমাদের এরকম ক্লাসে অ্যাপিয়ারেন্স দিতে থাকবো। আই এম অলওয়েজ উইথ ইউ, লাভ ইউ অল। খুব ভালো থাকো, তোমাদের সাফল্য প্রার্থনা করি, এটাই আজকে আমার বক্তব্য ছিল। সো ওভার টু ইউ নেহা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি আছি, দূর থেকে দেখছি, বাট স্টেজ ইজ অল ইয়োর্স নেহা। Thank you, sir. Thank you, ma'am, for having me here. তোমাদের সবাইকে ভার্চুয়ালি আমার গ্রিটিংস। হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। For those who don't know me, my name is Neha. আমি এমনি তো সাইকোলজি গ্রাজুয়েট, আর তার সাথে সাথে UGC নেট JRF আর ওয়েস্ট বেঙ্গল সেটও কোয়ালিফাই করেছি, and I aspire to be an assistant professor in near future soon. So in that way, ওই এক্সামটা যেটা সেন্ট্রাল লেভেলে, I cleared it with an all India rank 1 also. তো আমার রিগারাস পড়তে হয়েছে রিগার্ডিং টিচিং অ্যাপটিটিউড অ্যান্ড ক্লাসরুম কমিউনিকেশন, এবং তার সাথে সাথে রিসার্চ অ্যাপটিটিউডও। তো সেক্ষেত্রে আর আমি CDPO পড়াই, আমার বেশ কিছু স্টুডেন্ট চিনলেও আমাকে চিনতে পারো, টেট লেভেলের যে তোমাদের CDP যে একটা মানে বলে না ব্যাকবোন অফ প্রাইমারি টেট, সেটাও পড়িয়ে এসেছি। ফ্রম দ্যাট এক্সপিরিয়েন্স আর ম্যাম আর স্যারের ট্রাস্টের ওপর আমি অপরচুনিটি পেয়েছি তোমাদের সবাইকে এই জার্নিতে অ্যাসিস্ট করার। I'll be there for you, I'll be assisting, I'll be grooming you out and out about the interview, the whole journey যা যা পড়ে। তো আমি একটা কোর্স ডিজাইন ম্যাম আর স্যারের সাথে কনসালটেশনে বিল্ড করেছি। সো আজকে আমি বেশি আর যাচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি, একটা আউট অ্যান্ড আউট ব্রিফ করে দিচ্ছি যে আমরা কি করতে চলেছি ইন দি আপকামিং ক্লাসেস অর ইন দি আপকামিং মান্থস। সো সেটা দেখো আই হ্যাভ প্রিপেয়ার্ড, আমি একটু শেয়ারও করেছি, পরপর সেশনস রয়েছে। তো যেটা প্রথম দিন আজকে, তো আমাদের মেইন মোটোই হচ্ছে যে তোমাদেরকে ওরিয়েন্ট করে দেওয়া, যেটা আই গেস স্যার অ্যান্ড ম্যাম তোমাদেরকে ভালোভাবে করে দিয়েছে। হোয়াট আর বি এক্সপেক্টিং ইউ টু ডু, ইট ইজ নট জাস্ট ইন্টারভিউ গাইডেন্স কোর্স, বাট তোমাদের আউট অ্যান্ড আউট একটা লং লাস্টিং একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট আমাদের মোটো। কি হ্যাঁ, যেটা সামথিং ইউ শুড টেক অ্যাওয়ে ফ্রম আস অ্যান্ড ইউ শুড ইমবাইব ইন ইয়োর সেলফ অ্যান্ড ইন ইয়োর পার্সোনালিটি অ্যান্ড ইউ শুড ক্যারি along in the future and it should be reflected upon.
আর ওই হয় না মানে তোমাদের থেকে আরো আর কি ছোট ছোট বাচ্চাদের মধ্যে যাবে, সো ইটস কাইন্ড অফ অ্যান ইনফিল্ট্রেশন দ্যাট উই আর লুকিং ফরওয়ার্ড। সো নেক্সট যেটা প্রথমে বলবো যে আমাদের ইন্টারভিউ এর প্রথম কোয়েশ্চেনটাই যেটা সিটে বসা থেকে শুরু হয় যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তো আমাদের প্রথম একটা গোটা সেশন ডেডিকেটেড থাকবে এইভাবে কি নিজেকে ইন্ট্রোডিউস করা। আমরা আমাদের এডুকেশন সিস্টেম আর আমরা আরো যত পিছোচ্ছি আমাদের কমিউনিকেশনের উপর জোর খুব একটা দেওয়া হয় না। সো এই যার ফলে প্রপার ইন্ট্রোডিউস করা অ্যান্ড প্রপার ওয়েতে নিজেকে প্রেজেন্ট করা উইথ আ প্রপার বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ড্রেসিং সেন্স সমস্ত কিছু, এই মানে উই উইল বি টেকিং কেয়ার অফ এভরিথিং। যে কিভাবে তুমি বসবে, নিজেকে প্রেজেন্ট করবে, অ্যান্ড কি জামা পরবে, কিরকম তোমার বডি ল্যাঙ্গুয়েজ থাকা দরকার, কিভাবে কোন আদলে কোন অ্যাঙ্গেলে বসবে, সবটাই আই উইল বি টেলিং ইউ আর কোনটা সুটেবল হয়। এবার যদিও দেখো আমরা প্রত্যেকেই কিন্তু ইমপারফেক্ট, পারফেক্ট কেউ নই। হ্যাঁ, ইট ইজ দ্য প্রফেশন উইচ অ্যাকচুয়ালি টেলস আস টু বি পারফেক্ট, বিকজ আমাদের ওপর অনেকে মুখ চেয়ে থাকে, স্পেশালি বাচ্চাগুলো মুখ চেয়ে থাকে। তো তার জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট হয়ে যায় কি আমাদের প্রফেশনটাকে জানা। সো আমরা না জব অ্যানালিসিস করি, দেখবে প্রত্যেকে এখানে যারা সুমিত, কিংশুক রয়, যারা আমি দেখলাম যে তোমরা সবাই পুলিশে জব করো, রাইট? তো ওই জবটা করার আগে নিশ্চয়ই তো তোমরা ওই জবটাকে একটু অ্যানালাইজ করেছো যে এই জবটা আমার দ্বারা হবে কিনা, ইজ ইট ফর মি অর নট। ঠিক আছে, তো নো ইয়োর জব মানে নিজের প্রফেশনটাকে ভালোভাবে জানা, হোয়াট ইজ টিচিং অল অ্যাবাউট, কি এক্সপেক্ট করে। মানে আমি মানে খুব ক্রুড ভাবে বলছি, আমি এরকম স্টুডেন্টও পেয়েছি যাদেরকে আমি জিজ্ঞেস করেছি ওয়াই ইউ ওয়ান্ট টু বিকাম আ প্রাইমারি স্কুল টিচার, তো বলে যে ম্যাম টাইমটা কম থাকে, পরে স্কুলের টিচিং এর পরে অনেক সময় পাওয়া যায়, ছুটি পাওয়া যায়, অ্যান্ড কি পরে আমি একটা সাইড বাই সাইড বিজনেসও করতে পারবো, আর ওয়ার্ক লাইফ ফ্যামিলি ব্যালেন্স হবে, দ্যাটস ওয়াই। দিস ইজ দ্য মানে আসল মানে রিজন কি এই জবটা অনেকে যেতে চাইছে, হালকা ফুলকা চাপ নেই জব। তো দেখো এইরকম যদি থাকে তাহলে তো একটু মুশকিল হয়। হ্যাঁ, বাট গ্রাউন্ড রিয়ালিটি এটা অনেকে এই কারণেই যায়। বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এখন যা অবস্থা হচ্ছে, তো এইরকম টাইপের যদি প্যাশন থাকে ইউ উইল হার্ডলি গেট সিলেক্টেড। তো নিজের জবকে বোঝা, ইনফ্যাক্ট যেই তুমি পপুলেশনকে কেটার করতে যাচ্ছ, তোমাদের প্রাইমারি আর কি লেভেলের যারা বাচ্চা 1 to 5 অব্দি, তো ওদের কি সিলেবাস হয়, ওদের কি মানে পাঠ্যক্রম কি থাকে, কেন ওই পাঠ্যক্রম থাকে, কি কি সুবিধা সরকার তাদের জন্য দিয়েছে, এভরিথিং আমরা তোমাদেরকে এই জিনিসগুলো ইনফর্ম করব, যেগুলো ইউ মাইট গেট আস্কড ইন ইয়োর ইন্টারভিউ। দেখো ইন এন ইন্টারভিউ তোমাকে যে কিছু জিজ্ঞেস করতে পারে, তোমার ফ্যামিলিতে কোনো পেট আছে কিনা সেটাও তোমাকে জিজ্ঞেস করে নিতে পারে, কোনো বাউন্ডারি নেই বা কোনো ঘেরা জায়গা নেই যে এর মধ্যে থেকেই জিজ্ঞেস করবে। বাট কি আইডিয়ালি তোমাদের একটা নলেজ থাকা দরকার, ইউ শুড বি এবল টু ডিফেন্ড ইয়োরসেলফ, তো সেটার মধ্যে দিয়ে একটা করে। সেশন 5 এ আমি লিখেছি যে দেখো যে অ্যান ইমপারফেক্টলি পারফেক্ট সিভি অ্যান্ড ডিফেন্ডিং ইয়োরসেলফ। তো প্রথম কথা যে একটা সিভি বানানো, আমরা এখানে উই উইল আস্ক ইউ টু মেক আ সিভি অ্যান্ড আই উইল চেক ইচ অ্যান্ড এভরি ওয়ান সিভি। প্রত্যেকের একটা সিভি কারিকুলাম বিটে দরকার কি সোফার তুমি কি করছো, বা ডিটেলড একটা অ্যাকাউন্ট তোমাদের জীবনের বা সোফার অ্যাচিভমেন্টস এর। তো সেখানে দেখবে অনেক সময় সিভি থেকে ইউ মাইট গেট আস্কড আ লট অফ কোয়েশ্চেন্স, অ্যাজ ইফ তোমার সিভি রিফ্লেক্ট করবে ফ্রম ওয়্যার ডু ইউ কাম ফ্রম, তোমার জেলা, তোমার সিটি, তোমার ভিলেজ, হোয়াট এভার। সো সেখান থেকে ইউ মাইট গেট আস্কড এনি কোয়েশ্চেন। তাছাড়াও ধরো তুমি অলরেডি কোথাও জব করতে বা তোমার কোয়ালিফিকেশন অনেক বেশি, বাট ইউ আর স্টিল অ্যাপিয়ারিং, এই যে যেমন এখানে যারা আছেন, এই যে ইন্ডিয়ান আর্মি তে ছিলেন, তারপরে পুলিশে যারা আছে, ইউ মাইট গেট আস্কড কি পুলিশ ছেড়ে টিচিং কেন। These are the questions that are very much taken from your CV, তোমার CV থেকে তোলা বা তোমার কারিকুলাম ভিটে থেকে তোলা, কি আচ্ছা তোমার তো প্রোফাইল এরকম, তোমার এই প্রোফাইলে তুমি এটা ছেড়ে এটা কেন করতে চাইছো। তো ইন্টারভিউ ক্যান রেঞ্জ ফ্রম ভেরি পার্সোনাল কোয়েশ্চেন টু ভেরি ফর্মাল কোয়েশ্চেন। তো যাতে তোমরা পার্সোনাল কোয়েশ্চেন্স থেকে শুরু করে ফর্মাল স্ট্রাকচার কোয়েশ্চেন্সও অ্যাড্রেস করতে পারো, দ্যাট উইল বি আর মেইন কনসার্ন, কি সেই জায়গায় যেন প্রথমত খেয়ে না যাও। ঠিক আছে, এবারে ইফ আই জাস্ট স্ক্রল ইট ডাউন মোর, আমি আরেকটু যদি এটাকে নিচে নিয়ে যাই,
এইগুলো হচ্ছে সিভির কিছু মানে ইন্টারভিউ রিলেটেড কিছু নর্মাল কথাবার্তা, মানে নর্মাল কোয়েশ্চেন্স, যেগুলো আর কি সিচুয়েশনাল, ধরো টুকটাক টুকিটাকি, মানে গেট টু নো মি কোয়েশ্চেন্স এত দূর অব্দি তো আসে। এরপরে দে উইল থ্রো ইউ সাম নলেজ বেসড কোয়েশ্চেন, কি এডুকেশনের ফিল্ড রিলেটেড কি কি থাকতে পারে, রাইট? সেশন 6 এ উই আর হিয়ার, কি এডুকেশন ফিল্ড রিলেটেড কি কি কোয়েশ্চেন থাকতে পারে। লেটস সে কি স্কিমস আছে, কি কি পলিসি আছে, এনইপি কি এনইপি 2020 যেটা লেটেস্ট এডুকেশন পলিসি, সেটা কি কি আর কি অ্যামেন্ডমেন্টস এনেছে আমাদের মানে কারেন্ট এডুকেশন সিস্টেমে, বা কি কি চেঞ্জেস হয়েছে, কি কি রিফর্মস হয়েছে, ঠিক আছে? এবং ওই রিফর্ম হওয়ার ফলে লাভ লোকসান, তোমার কি মতামত, এই জিনিসগুলো। বা ধরো এডুকেশন রিলেটেড যত আর কি ছোট 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 অ্যাকাউন্টস আছে যেগুলো মোটামুটি জানা উচিত, হ্যাঁ, মানে প্রাইমারি লেভেলের এডুকেশন রিলেটেড। অ্যাজ ইন তোমাকে এটাও জিজ্ঞেস করতে পারে যে আপনি বলতে পারবেন যে অমুক সাবজেক্টের কটা চ্যাপ্টার্স আছে, বা আপনি সিলেবাসটা দেখেছেন, সেটা দেখেছেন, মানে সমস্ত কিছু প্রাইমারি এডুকেশন রিলেটেড যত থিওরিজ আছে they can ask. তো যা যা আর কি থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স আসে, তো সেখানটা we will be covering up, ঠিক আছে? নেক্সট যে পার্টটাতে পরের সেশনে we will be dealing with কি তোমাদের বাকায়দা একটা ট্রেনিং নিতে হয়েছে, ঠিক আছে? ডিএলএড ট্রেনিং। আগে তো দেখো বিএড ডিএলএড দুটো মানে কি বলবো, দুটো ট্রেনিং প্রাপ্ত ব্যক্তি এলিজিবল ছিল ফর প্রাইমারি টেট, রাইট? আগে, বাট এখন they have specified ki na only people who have done B.Ed, they are the ones who are eligible for primary school teacher, ঠিক আছে? তো কেন মানে জাস্ট এতটা সেগ্রিগেট কেন করে দিল? বিএড দের জন্য প্রাইমারি টেট নয়, যারা শুধু ডিএলএড করেছে তাদের জন্য। তো ডিএলএড স্পেসিফিক ট্রেনিং, তোমার ট্রেনিং এ কিরকম ছিল, তোমার ট্রেনিং এর এক্সপিরিয়েন্সেস কি ছিল, ট্রেনিং এ তুমি কি শিখেছো, বা ট্রেনিং তোমাকে কি শিখিয়েছে, মানে your ট্রেনিং রিলেটেড কোয়েশ্চেন্স, কি কোথায় তুমি কোন স্কুলে পড়িয়েছো, সেখানে তোমার কি এক্সপোজার ছিল, তো সেইগুলো নিয়েও we will be discussing কি তোমার ওই ডিএলএড ট্রেনিং থেকে what are the questions you might get asked, তো সেগুলো নিয়ে we will be discussing. আচ্ছা, আলটিমেটলি একটা টিচার হতে গেলে there is a saying কি you have to love your students first and then comes the love for your teaching, মানে বলো না love whom you teach and then love what you teach. আগে কাদেরকে মানে যেটা যাদের পড়াচ্ছ তাদেরকে আগে বেশি ভালোবাসো, তারপরে যেটা পড়াচ্ছ সেটাতে তো আসছে, মানে আগেরটা না হলে পরেরটাতে খুব একটা কিন্তু লাভ হয় না। তো এই যে স্টুডেন্টদের প্রতি একটা অ্যাফেকশন, স্টুডেন্টদের সাইকোলজি বোঝা, বা স্টুডেন্টদেরকে মানে খুব ট্যাক্টফুলি ডিল করা, আর তার সাথে সাথে নিজের নলেজকে ওদেরকে ইফেক্টিভলি ডেলিভার করা, all these requires মানে a firm and very strong knowledge about child psychology, ঠিক আছে? যদি unless and until you don't know about child psychology, it is going to be very hard for you to deliver your lecture, ঠিক আছে? নিজের লেকচারকে বাচ্চাদেরকে ডেলিভার করাটা খুব চাপ হয়ে যায় যদি তোমার প্রপার চাইল্ড সাইকোলজি নলেজ না থাকে। তো একটা সিডিপি মানে সিডিপি হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ওই সাবজেক্টটা থেকে তোমাকে বেশ কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। সো আই এম অ্যাজিউমিং ওখান থেকে ইউ মাইট গেট আস্কড আ ফিউ কোয়েশ্চেন। সো আমরা 4টে ডেডিকেটেড সেশনস রেখেছি যে সিডিপি রিলেটেড কি কি কোয়েশ্চেন্স দে মাইট আস্ক, ঠিক আছে? এবার তাছাড়া হচ্ছে সিভি ওই জায়গাটা বলি, প্রত্যেকেরই কিছু তো একটা গ্রাজুয়েশন সাবজেক্ট থাকে, রাইট? তো তোমাদের সেটার সাথে সাথে ইট ইজ ইমপ্লিসিট আমরা গাইড করে দেবো যে যার যেটা গ্রাজুয়েশন সাবজেক্ট সেই জায়গাটাতে একটু নলেজ রাখো। লেটস সে আমি সাইকোলজি গ্রাজুয়েট, ইভেন আমি ওটার জন্য এলিজিবলও নেই প্রাইমারি পড়ানোর জন্য হয়তো। তো যাই হোক, ধরো কারোর ইংলিশ গ্রাজুয়েট, কেউ বাংলা গ্রাজুয়েট, তো তাদেরকে হয়তো ধরে নিল যে আপনি বাংলায় গ্রাজুয়েট, তো বলুন বাংলা স্পেসিফিক কিছু কোয়েশ্চেন, বা আপনি ইংলিশ গ্রাজুয়েট, আচ্ছা সেখান থেকেই একটা কোয়েশ্চেন টার্ন করে দিল যে আচ্ছা আপনি জানেন ওই ব্লসম বইটাতে কটা চ্যাপ্টার আছে ক্লাস 5 এর বা ক্লাস 4 এর এটাতে, বা আপনার কোন কবিতাটা ভাল লাগে, আপনি কি অবগত সিলেবাস সম্পর্কে, মানে এইরকম। আর তোমারও সাবজেক্ট নলেজ থেকে একটা দুটো কোয়েশ্চেন করে নিল। তো এই জায়গাগুলোকে মোটামুটি কভার আপ করার, কিছু যাতে না ছুটে যায়,
নেক্সট কামস হচ্ছে টিচিং অ্যাপটিটিউড অ্যান্ড ক্লাসরুম কমিউনিকেশন। দেখবে আমি অনেক সময় শুনেছি, মানে ইট ইজ ভেরি স্যাড টু হিয়ার কি টিচার পড়ায় আমরা বুঝি, দ্যাটস ওয়াই আমরা টিউশন পড়তে যাই। অনেক ছোট বাচ্চা স্কুলে কি পড়ানো হয় বোঝে না, টিউশন টিচারের কাছে গিয়ে বোঝে। তো এইটা কেন হবে? মানে টিচারের কমিউনিকেশন স্কিল, মানে একটা ক্লাসরুম কমিউনিকেশন ইজ এ সর্ট অফ মাস কমিউনিকেশন। ওকে, যখন তুমি একা ব্যক্তি 40 জন 30 জন, ঠিক আছে, যদিও রেশিও ইজ 1:30, হ্যাঁ, এবং কারেক্ট রেশিও প্রাইমারি লেভেলে বলে একটা টিচার 30 জনের বেশি যেন অ্যাটেন্ড না করে। তো 1:30 রেশিওতে 30 জনকে তুমি একটা মানুষ 30 জনের সাথে কমিউনিকেট করছে, সো বেসিক্যালি ইউ আর কমিউনিকেটিং উইথ মাস, ঠিক আছে। তো এইখানটার কমিউনিকেশনে তোমার মধ্যে কি কি কোয়ালিটিস থাকা দরকার। টিচিং অ্যাপটিটিউড মানে হচ্ছে তোমার মধ্যে টিচার হওয়ার পোটেনশিয়াল আছে কিনা, রাইট? সি, অ্যাপটিটিউড ইজ সামথিং যে বলে না, if you have that quality already in you, মানে টিচার হওয়ার ক্ষমতা আছে কিনা বা টিচার হওয়ার সেই স্পার্কটা আছে কিনা, তো সেই জিনিসটা অনেক সময় আমাদের না থাকলে we can build through training. That's why we are here for you to গ্রুম করানোর জন্য আমরা আছি, যাতে even if there is little bit missing aptitude, সেটা ওভার ট্রেনিং তোমাদের মধ্যে সেই জিনিসটা গ্রো করা গ্রুমিং প্রসেসের মধ্যে। তো ওখানটায় ক্লাসরুম কমিউনিকেশন বিকামস ভেরি ইম্পর্টেন্ট, কি কিভাবে ইউ উইল ম্যানেজ দ্য, কিভাবে ইউ আর গোইং টু ডিল উইথ দ্য। এখানটায় দেয়ার কামস সাম সিচুয়েশন বেসড কোয়েশ্চেন, যে তুমি চোখের সামনে দেখছো যে তোমার ক্লাসের একটা বাচ্চা ডি বি উল্টোও লিখছে, বি কে বি, বি কে ডি এরকম ভাবে উল্টো লিখছে। নাও অ্যাজ এ টিচার হোয়াট ইজ গোয়িং টু বি ইয়োর কি বলবো অ্যাকশন, তুমি ওটা দেখে তোমার কি করণীয় বা তুমি কি করবে বা তুমি ওই বাচ্চাটাকে কিভাবে হেল্প করবে। তো এই জিনিসটা, রাইট? আর একটা প্রাইমারি বড়দেরকে পড়ানো খুব ইজি। আমি তো যেমন এখন কম্পিটিটিভ পড়াই, তো আমার মাথা ব্যথা নেই কার পার্সোনালিটি ডেভেলপ করতে হবে, কারণ আই নো যে অনেকটা হয়ে গেছে। লাইক আই সে 24 বছর 25 বছরের যখন কারোকে কম্পিটিটিভ সাইকোলজি অপশনাল পড়তে যাই, তখন এইটা থাকে না যে দে উইল গোয়িং টু, মানে কি বলবো, দে উইল গোয়িং টু জাজ মি বা আমাকে ফলো করবে, আমাকে আইডিয়াল ভাবে নেবে, এতটা প্রেশার থাকে না, ঠিক আছে। দায়িত্বও থাকে না অতটা যে পড়া তৈরি করে চামচের মতন স্কুল থেকে এই পড়ে আসো, এতটাও থাকে না। বিকজ আই নো আই এম টিচিং অ্যান অ্যাডাল্ট পপুলেশন। আমার তখন টিচিং অ্যাপ্রোচটা অ্যান্ড্রাগজি চলে, তোমাদেরকে স্পেশালি বলেছে পেডাগজি, ঠিক আছে। বাচ্চাদের যেমন পিডিয়াশিওর খাওয়ানো হয়, ইউ আর গোয়িং টু গো আমাদের পেডাগজি, মানে ইট ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং চিলড্রেন, বাচ্চাদের পড়ানোর ইয়েগুলো জানতে হবে। তো এখানে অনেকটা দায়িত্ব হতে হয়, বিকজ যেটা ম্যাম বললেন যে তোমাদেরকে দে আর গোয়িং টু কপি, দে আর গোয়িং টু অবজার্ভ ইউ, অবজারভেশনাল লার্নিংটা খুব থাকে ওদের মধ্যে, দেখে দেখে করা, ম্যাম এটা করেছে, ম্যাম ওটা করেছে, বা ম্যাম এরকম ভাবে লেখে, বা এই জিনিসগুলো, বা স্যার এটা এরকম করছে, স্যার এরকম বলেছে। তো সেক্ষেত্রে তুমি কিভাবে নিজেকে ওদের সামনে পোর্ট্রে করবে, ঠিক আছে, তুমি ওদের মধ্যে কিভাবে ভ্যালিউ অ্যাডিশন করবে, বিকজ এখান থেকেই ওদের মরাল ডেভেলপমেন্ট শুরু, তাই না? এই জায়গাটা মানে একেবারে ইটস লাইক কাঁচা মাটি, তাদেরকে তোমাকে আকার দিতে হবে, তো তুমি যেরকম শেপ দেবে ওরা শেপটা নেবে। তো অনেকটা দায়িত্ব থাকে, মানে কি বলবো, যদি একটা অ্যাডাল্ট খারাপ রেজাল্ট করে, দ্যাট ইজ অ্যাডাল্টের দায়, যে সে পড়েনি, বিকজ ও জানে প্রোস কনস, ভালো মন্দের বিচার বাই দ্যাট টাইম ওর হয়ে যায়। বাট একটা বাচ্চার যদি কিছু রেজাল্ট খারাপ হয়, তখন কিন্তু দায় অনেকটা সিস্টেম, টিচার, এটার আগে দেখা হয় অ্যান্ড দেন বাচ্চার এফোর্টের দেখা, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তো ইনফ্যাক্ট তোমরা যখন টেটের অপিয়ার করেছো, সিটেট বলো, প্রাইমারি টেট বলো, ইউ উইল গেট আস্কড সাম কোয়েশ্চেন্স কি এরকম বাচ্চার ম্যাথসে এত খারাপ হয়েছে, হোয়াট আর দ্য প্রবাবল রিজনস বিহাইন্ড ইট, অর দ্য অ্যাট্রিবিউট কি কিসে করবে, যে কেন কি কোন ফ্যাক্টরস গুলোকে করবে, যে কি কেন রেজাল্ট খারাপটা হয়েছে। সেখানে যদি তুমি প্রথমেই টিকটা দাও যে বাচ্চার পরে নিয়ে হয়নি, তাহলে তো ওই জায়গাটা ভুল হচ্ছে কোথাও তোমার উপর। তোমাকে আগে দেখতে হবে ওয়্যার আই এম গোয়িং রং ফার্স্ট, অ্যান্ড দেন তারপরে বাচ্চার এফোর্টের দিকে কোয়েশ্চেন ওঠে। তো এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো বোঝা, অ্যান্ড আমি মনে করি না যতই পুঁথিগত বিদ্যায়, আই ক্যান আন্ডারস্ট্যান্ড কি তোমাদের প্রত্যেকেরই
অনেকটা ক্রেডিবিলিটি আছে, তোমরা টেটের মতন এক্সাম পাস করে এসেছো, ঠিক আছে, ডিএলএড ট্রেনিং প্রাপ্ত প্রত্যেকেই, বাট কিছু জিনিস মানে তোমাদের মধ্যে পার্সোনালিটিতে যতক্ষণ না ট্রুলি দেয়ার আর সার্টেন চেঞ্জেস, ইন্টারভিউতে কনফিডেন্স আসে। ওকে, মানে বা you should be very clear with your why that I want to become a primary school teacher, বা you should be very true to your মানে কি বলবো টার্গেট পপুলেশন যাকে তুমি সার্ভ করতে চলেছো, বেসিক্যালি সার্ভিং দ্য চিলড্রেন, বাচ্চাদেরকে টিচ করতে চলেছো। তো ওদেরকে কেন পড়াতে চাও, তোমার পড়ানোর উদ্দেশ্য কি, পারপাস কি, এই ওয়াইজ গুলো ক্লিয়ার করানো, এন্ড বাই দ্যাট টাইম ইউ গেট ইউর ওন নভেল আনসার। মানে তোমাকে প্রত্যেকে জিজ্ঞেস করবে বাই টিচিং, আমি মানুষ গড়তে চাই, এ গড়তে চাই, এইসব তো খুব কমন আনসার, সবাই মানুষ গড়তে চায়। টিচিং ইজ ওয়ান সাচ প্রফেশন দ্যাট বিল্ডস অল আদার প্রফেশন। কিন্তু তোমার ইউনিক অ্যাপ্রোচ আনসারটা তখনই আসবে যেদিন তোমার সত্যি ইউ উইল ফাইন্ড ইউর রিজন। তো আশা রাখবো অ্যান্ড হোপফুল এটার জন্যই থাকবো যে বাই দ্যাট টাইম পুরো গ্রুমিং চলবে 2 মাস 3 মাস ধরে, যা যা চলবে আমার এন্ড থেকে, কি তোমরা সত্যি তোমাদের রিজনস খুঁজে পাও why do you want to get this job। আর এটা ছাড়া দিস ইজ দ্য এন্টায়ার থিং। এরপরে we will be moving on to the demo classes। তোমাদেরকে 5 মার্কস থাকে ডেমো ক্লাসেস এর জন্য, ডেমো ক্লাস কিভাবে দিতে হবে, ঠিক আছে, কিভাবে লেকচার ডেলিভারি করতে হবে সেই জায়গাটা। we are still working on কিভাবে এই জায়গাগুলো কন্ডাক্ট করা যায়, বিকজ অনলাইনে ডেমো জায়গাটা করাটা যথেষ্ট চ্যালেঞ্জিং, বাট we are still going to provide the best possible thing that we could। আর যাতে এইগুলো তো হচ্ছে যতই হোক একটা সিমিউলেটেড জায়গা, এখানে we will be trying to provide you এমন এক্সপোজার বা এক্সপিরিয়েন্সেস ফ্রম এমিনেন্ট পার্সনস যে যার এই প্রফেশনে অলরেডি রয়েছেন, যারা অলরেডি একটা প্রাইমারি স্কুল টিচার, যারা অলরেডি রোজ পড়াচ্ছে বাচ্চাদেরকে, দে হ্যাভ দেয়ার ওন রিয়ালিটি এক্সপিরিয়েন্সেস বা এক্সপোজার, তারা যাতে তোমাদের শেয়ার করতে পারে কি প্রবলেম বা কি জিনিস ওনারা ডেইলি ফেস করেন ওনাদের প্রফেশনে। তো সেই এক্সপিরিয়েন্সেস গুলো নিয়ে রিয়েল লাইফ যারা আর কি ওয়ার্কিং অ্যাজ প্রাইমারি টিচার, তারা তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য এরকম গেস্ট লেকচারাররা আসবে, তো স্পেশাল ক্লাসেস হবে। অ্যান্ড আফটার অল দিস থিংস we will be like assured যে হ্যাঁ চলো, we have given you the best, তোমরাও আমাদের থেকে বেস্টটা কনজিউম করেছো, নাও বাই দ্যাট টাইম ইউ আর রেডি, দেন we will be taking mock interviews। তখন প্রপার প্যানেল থাকবে, বিভিন্ন এক্সপার্টস থাকবে, অ্যান্ড দেন তখন তোমাদেরকে প্রপারলি আর কি জাজ করা হবে, দেন ইউ গাইজ উইল বি জাজড। এখন তোমাদের উপর দিস ইজ মানে একেবারে ফ্রি জোন, মানে নো জাজমেন্টস, একদম জাজমেন্টাল কেউ নয় এখানে। ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন, ফিল ফ্রি টু থ্রো এনি কোয়েশ্চেন, ফিল ফ্রি টু সে এনিথিং, ঠিক আছে, you guys won't be judged। But by that time আমাদের গ্রুমিং হয়ে যাবে, and যখন তো মক ইন্টারভিউর জন্য আসবে তখন you will be evaluated by us যে আচ্ছা কতটা তুমি মানে কি বলবো কতটা তুমি প্রিপেয়ার করতে পারো। That's all from my end। I hope বোঝাতে পেরেছি যে কি আমরা এক্সপেক্ট করছি তোমাদের থেকে। I hope আমাদের এক্সপেকটেশন মানে তোমাদের এক্সপেকটেশনেরও কিছুটা আমরা ফুলফিল করতে পেরেছি। এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে, এরপরেও যদি কোনো ডাউট থাকে, ফিল ফ্রি টু আস্ক, ওই চ্যাট বক্স ইজ ওপেন ফর ডিসকাশন, বলতে পারো, ঠিক আছে। এবং নেহা যেটা একটা করব, এই যে ইউ ব্রিফ প্রপারলি ম্যাডাম কিংশুক রায় বলছেন, এবং হি হ্যাজ সার্ভড ইন ইন্ডিয়ান আর্মি, এবং ইন্ডিয়ান আর্মিতে যারাই কাজ করেন আমরা জানি তাদের কিরকম সমস্যা বা কি পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। আমার বন্ধু আমি এর মধ্যেই WBCS গ্রুপেও বলছিলাম যে মানে এই গ্রুপের ইন্টারভিউতে মানে হি উইল বি দেয়ার, তুষারজি আমার বন্ধু, লেফটেন্যান্ট কর্নেল, অ্যাবাউট টু বি প্রমোটেড টু কর্নেল, তিনি একটা সেশনের মধ্যে নিচ্ছেন আমাদের এই গ্রুপের ইন্টারভিউতে। তোমাদেরকে আমি চাইবো যে তোমরাও সেদিন না সেই গ্রুপে মানে জাস্ট পার্টিসিপেন্ট হিসেবে দেখবে, ঠিক আছে, উনি কিরকম ভাবে সাজেস্ট করেন ইন্টারভিউ বা এই সব কিছুর জন্য, তো উইল বি দেয়ার। আর তাছাড়া আমাদের যত পরিচিত বিভিন্ন শিক্ষকরা বিভিন্ন ফিল্ডে,
তারাও তোমাদের সঙ্গে মাঝে মাঝেই ক্লাস নেবেন, সেই ইন্টারাকশন গুলো থাকবে। বাট আমার একটা ইচ্ছে আছে যেটা নেহা, এতে এরা খুব মক ইন্টারভিউ করতে থাকে আর কি। মানে কতগুলো মক আপনারা নেবেন, বিভিন্ন কোচিং ইনস্টিটিউট গুলো তো আজকাল নাম্বার অফ মকস এই দিয়ে প্রমোট করে, কতটা গ্রুমিং হচ্ছে সেটার উপরে নয়। এর ফলে আমি যেটা মাঝে মাঝে করি মজার জন্য, তা সবাই মক দিতে চায়, ডব্লিউবিসিএস এ আমি করেছি কি, হুট করে একটা সারপ্রাইজ মক নিয়ে নিয়েছি। সারপ্রাইজ মক নিয়ে বেসিক্যালি নান এক্সেপ্ট ওয়ান কুড সিকিউর মোর দ্যান 30% মার্কস ইন্টারভিউতে। আমি বলছিলাম তাহলে এই যে তোমরা যে মক করো বেসিক্যালি, তাতে কি হচ্ছে যে ইউ আর নট এট অল প্রিপেয়ার্ড টু ফেস দ্য ইন্টারভিউ, তুমি মক দেবে, কতগুলো মক হবে। সুতরাং একটা দিন তোমাদেরকে আমরা রিয়ালিটি দেখাবো, হুট করে একটা সারপ্রাইজ মক আমরা নিয়ে নেবো অনলাইনে, ঠিক আছে নেহা? উই ক্যান ডু দ্যাট। তাতে ওদের একটু রিয়ালিটি চেক হবে যে এক্স্যাক্টলি কোন কোন জায়গাতে ওদের ইমপ্রুভমেন্ট বা এই ক্লাসগুলো, গ্রুমিং সেশন গুলো কতটা দরকার, সেটা আমরা আগের থেকে বলবো না, হুট করে একদিন আমরাই নিয়ে নেবো, ঠিক আছে? আশা করি আজকে প্রথম দিন, তোমাদের এখনো আমাদের লম্বা জার্নি। আজকে খুব বেশি থিওরিটিক্যাল কথাবার্তা, খুব ভারী ভারী কথাবার্তা, এগুলোকে আমরা বলবো না। একটা একটা বনহমি আজকে যাতে থাকে সেটাই আমরা দেখলাম। নেহা ওয়ান্ডারফুলি এক্সপ্লেইন করলো। আমি জানি নেহার ক্লাস সম্পর্কে আমাদের সকলেরই ধারণা আছে, সুতরাং এটাই হচ্ছে, আচ্ছা এমনি নার্ভাস লাগছে মন্দাকিনী, নেহার ক্লাস সম্পর্কে আমাদের সবসময় এক্সপেকটেশন থাকে। সো ইউ আর অল ইন সেফ অ্যান্ড ভেরি গুড হ্যান্ডস, যে নেহা তোমাদের এভরিডে তোমাদের সঙ্গে, মানে এভরি ক্লাস তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করছেন। সো থ্যাংক ইউ। অ্যান্ড আর যদি তোমাদের কোনো এজেন্ডা থাকে বা তোমাদের কোনো বক্তব্য থাকে, দেন উই ক্যান আনসার, বা নেহা আনসার করতে পারে, না হলে উইল কল ইট এ ডে, উইল কনক্লুড দ্য সেশন। বাট ডেফিনেটলি তোমরা যদি কোনো কিছু প্রশ্ন করতে চাও, প্লিজ আস্ক। Even if to unmute করে কিছু বলতে চান, feel free to unmute and talk. ওকে, গ্রেট সেশন সব বলছে। আই থিঙ্ক আজকে ওরা এখনো নিজেরা জানে না যে কি প্রশ্ন করতে হয়, বুঝলে তো নেহা? দে আর নট ইন আ পজিশন টু আস্ক কোয়েশ্চেন্স, যে হোয়াট শুড বি দ্য কোয়েশ্চেন। এই জায়গাটাতে আমার মনে হয় যে লেটস কল ইট আ ডে দেন। এনি টাস্ক ফর নেক্সট ক্লাস? এটা খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, সজল প্রশ্ন করছি। সজল। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। স্যার আমার কোশ্চেন যে এই মুহূর্তে তো হয়তো খুব কম সময়ের মধ্যে ইন্টারভিউটা নেবে, তো মোটামুটি সেই বিষয়ে একটু আইডিয়া দিলে ভালো হয় যে কতদিনের মধ্যে নিতে পারে ইন্টারভিউটা। দেখো, বেসিক্যালি উই আর অলওয়েজ প্রিপেয়ার্ড, এরকম ভাবেই আমরা প্রিপেয়ার্ড যে আমাকে এই যে ডব্লিউবিসিএস এ গ্রুপ, সি গ্রুপ, এগুলোর জন্য বেসিক্যালি লাস্ট বারে আমাকে আই গট 15 ডেজ, 15 দিনের মধ্যে আমার পরে নেক্সট ক্যান্ডিডেট ছিল, ঠিক আছে? এই যে আমি জাস্ট ইন্টারভিউ দিচ্ছি, একটি ছেলেকে গতকাল অ্যাডমিশন নিয়েছে, অ্যান্ড তার ইন্টারভিউ করেছে হচ্ছে 3 তারিখে, মানে নট ইভেন 20 ডেজ বাকি আছে, তার মধ্যে আমাকে তৈরি করতে লাগবে। সুতরাং আমরা এরকম ভাবেই নিয়েছি যে উই আর এক্সপেক্টিং যে উইল গেট অ্যারাউন্ড 2 মান্থস, 2 মাস মতন আমরা সময় পাবো তোমাদেরকে তৈরি করার। এটা আমাদের প্রাথমিকভাবে চিন্তা ভাবনা। সেই মতন ভাবে তোমাদের যতগুলো ক্লাস দরকার, মক দরকার, সেভাবে প্ল্যান হবে। কোনোভাবে যদি সেটা একটু আগে চলে আসে, উই আর ওয়েল ইকুইপড, উই আর ওয়েল প্রিপেয়ার্ড, যে তাহলে আমি তোমাদেরকে তাড়াতাড়ি করে আমরা নিতে পারবো। ডোন্ট ওয়ারি, মিনিমাম 1 মাস আগে তো তোমার হচ্ছে না, সুতরাং লেট আস গো উইথ আওয়ার প্ল্যান। আস্তে আস্তে আমরা দেখে নেব, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ডোন্ট ওয়ারি। যদি বলে এরকম কথা হলো যে আজকে রাত্রিবেলা নোটিফিকেশন বেরোলো, পরশু থেকে তোমাদের ইন্টারভিউ শুরু, তাহলে এইটুকু জেনে রাখো যে 40 ঘন্টা বাকি থাকবে, আমরা তোমাদের জন্য না খেয়ে, না ঘুমিয়ে, না যে ইয়ে করে তোমাদেরকেই রেডি করাবো। সুতরাং উই আর রেডি, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, এটুকু আমরা দায়িত্ব নেব। মকগুলো অনলাইন মোডে হবে, ডেফিনেটলি মকগুলো অনলাইন মোডেই হবে গো। অনলাইনে সমস্ত সবাইকে এক জায়গাতে জড়ো করা যায়, যেটা অনেকটা ইজি হয়ে থাকে, ঠিক আছে? আর কিছু স্যার, আর কিছু কারো? স্যার এবার মনে হচ্ছে পারবো স্যার। এবার মনে হচ্ছে পারবে, তাই তো? ওকে ওকে, ভেরি গুড নিতাই, আমি জানি তুমি পারবে। এবং সেইটার জন্য আমাদের, মানে আমি আছি, যুক্তই হয়েছি এখানে, যে অ্যাডিশনাল মোটিভেশনাল ফ্যাক্টরটাকে তোমাদের মধ্যে, তুমি পারবে এই কথাটাকে বারবার করে মনে করানোর জন্য, ওই জন্যই আমি আছি, নাহলে আমার প্রয়োজন ছিল না। আপনি আছেন, কোনো চিন্তাই নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান, টু সি সো মাচ অফ লাভ অ্যারাউন্ড।
সো মাচ অফ কি বলবো, একটা ফ্যামিলির মতন একটা বন্ডিং, এই বন্ডিংটাই থাকুক। ঠিক আছে, তোমরা ভুল করো, ভুল করে শেখো, আমরা আছি তোমাদেরকে সেই ভুলটাকে সংশোধন করানোর জন্য, সেজন্যই আমরা আছি। ঠিক আছে, এবং যখনই মনে পড়বে যে তুমি ভেঙে পড়ছো, যখনই মনে হবে যে তুমি পারছো না, উই আর দেয়ার, আমি আছি। ঠিক আছে, সুতরাং ডোন্ট ওয়ারি। একাডেমিক্স এর মার্কস নিয়ে ওটা তো তোমার হাতে আর এখন কিছু করার নেই সাব্বি, ওটা অলরেডি হয়ে গেছে, তোমার একাডেমিক্স ইজ ওভার, তোমার হাতে যেটা আছে সেটাকে নিয়ে ভাবো। ঠিক আছে, সুতরাং তোমার হাতে এই মুহূর্তে কি আছে এক্স্যাক্টলি সেটাকে নিয়ে কাট অফ এগুলো সব ভুলে যাও। ইন্টারভিউ ডেমো এটাতে তোমাকে ইউ হ্যাভ টু গেট ম্যাক্সিমাম মার্কস, তার বাইরে তোমার হাতে আর কিচ্ছু করার নেই, বাকি কিচ্ছু ভেবো না, এইটাতে হায়েস্ট পাও। ঠিক আছে, ওকে, আর কারো কিছু? ওকে 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 ওকে, একটা ছোট্ট প্রোটোকল শিখিয়ে দিই, সিনিয়রদেরকে থামস আপ দেখাতে হয় না গুগল মিটে। ঠিক আছে, তোমরা যদি আমার ডিস্ট্রিক্ট ইয়েতে থাকতে তাহলে পুরো ঝাড় খেতে, কিন্তু যেহেতু তোমরা এখনো অনেক জুনিয়র, সেজন্য আমার কাছে ঝাড় খাচ্ছ না, কারণ সিনিয়রদেরকে সবসময় লাভ সাইন, নমস্কার, এগুলো জিনিসটাই দেখাতে হয়। ঠিক আছে, এটা এক্সপেক্ট করবো, ইউ উইল মেনটেন দিস ডিজিটাল প্রোটোকল henceforth। ঠিক আছে, আর কিছু নেই আশা করছি। উই আর কনক্লুডিং দ্য সেশন। সকলে ভালো থাকো, ভালোবাসা নাও। মাঝে তোমাদের সঙ্গে নেহা ম্যাডাম গ্রুপের মধ্যে জানাতে থাকবেন যে কবে কবে ক্লাস হবে। এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ট্রাস্টিং আস, থ্যাংক ইউ ফর হ্যাভিং দ্য ফেইথ ইন আস। খুব ভালো থাকো, অনেক 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 শুভেচ্ছা। আজকে এখানেই শেষ করছি আমরা, আবার দেখা হবে। লাভ ইউ অল, ভালো থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ, গুড নাইট। Thank you, everyone. Good night, sir. Good night, ma'am. Good night. Good night.